আজকে যে ভিডিওটি আমরা দেখছি তা আমাদের প্রিয় বাংলার এক টুকরো গ্রাম্য জীবনকে তুলে ধরেছি। খোলা আকাশের নিচে কুড়ে ঘর আর খড়ের গাদা ঘিরে এক মনোরম পরিবেশ। ছবির মাঝখানে দুজন নারী ব্যস্ত চাল ভাঙার কাছে। এটি একটি গ্রামীণ দৃশ্য যা অনেকেই ভুলে যেতে বসেছি। একজন নারী পিলারে বসে ধান ভাঙছেন, আরেকজন দাঁড়িয়ে পা দিয়ে পিস্টল চালাচ্ছেন। এটি একসাথে করা হয়, একজন চালে ঢালে দেন, আরেকজন পিষে দেন। একে বলে ধান ভাঙা বা চাল কুটানো। আগে আমাদের মা চাচিরা এভাবেই কিন্তু প্রতিদিন চাল প্রস্তুত করতেন। এখন হয়তো এগুলো দেখাই যায় না। পিছনের দৃশ্যে রয়েছে খড়ের গাদা যা ধানের গোলা, এতে ফসল তোলা হয় শুকাতে বা সংরক্ষণ করতে। এটা গ্রামের প্রতিটি বাড়িতেই দেখা যেত। ডানে রয়েছে একটি মাটির ঘর যার ছাউনি খড় দিয়ে তৈরি, দরজা জানালা খোলা যেন বাতাস প্রবাহিত হয়। মাটির ঘরে থাকতো ঠান্ডা পরিবেশ, বিশেষ করে গরমে এটি বেশ আরামদায়ক ছিল। এই ঘরের সামনে রয়েছে একটি উঠোন। এই উঠোনে হাঁস মুরগি হাঁটতো, বাচ্চারা খেলাধুলা করত, নারীরা কাজ করত। এই উঠোনে ছিল গ্রাম বাংলার প্রাণকেন্দ্র। ছবির বাঁ পাশে দেখা যাচ্ছে একটি বড় পাত্র যা ধান রাখার ঝুড়ি বা ঢেকি রাখার পাত্র হতে পারে। পাশে ধান ছড়িয়ে রাখা আছে যা হয়তো রোদে শুকাতে দেওয়া হয়েছে। ছবির আকাশ নীল পরিষ্কার, দূরে কিছু গাছ দেখা যাচ্ছে। সব মিলিয়ে এটি একটি শান্ত পরিবেশ। এটা দেখলে মনে পড়ে যায় সেই ছোটবেলার কথা, যখন আমরা মামার বাড়ি যেতাম। কার কার এই দিনগুলো এখনো মনে পড়ে কমেন্টে অবশ্যই জানাবেন। গ্রামীণ জীবনে নারীরা ছিল মূল চালিকা শক্তি। ঘর সামলানোর পাশাপাশি তারা কৃষিকাজেও সহায়তা করতেন। এই ছবি সে পরিশ্রমী জীবনধারার প্রতিচ্ছবি। ধান থেকে চাল বানানোর এই প্রক্রিয়া একেবারে নিজ হাতে করা হতো। কোনো মেশিন ছিল না, ছিল শুধু মেধা, পরিশ্রম আর ধৈর্য। এটার কিন্তু কষ্টও কিন্তু বেশি ছিল। এই ছবি আমাদের শিখরের কথা মনে করিয়ে দেয়। আজকের দিনে যখন সবকিছু যন্ত্র নির্ভর হয়ে পড়েছে, তখন এই দৃশ্য আমাদের হৃদয়ে এক ধরনের প্রশান্তি এনে দেয়। এইরকম ছবি শুধু শিল্প নয়, এটি একটি ইতিহাস, একটি সময়ের চিহ্ন। এমন ছবি আমাদের নতুন প্রজন্মকে শিখায় কিভাবে জীবনকে সহজভাবে যাপন করা হয়। আসুন আমরা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে সম্মান করি, এমন শিল্পকে ছড়িয়ে দিই, কারণ একটি চিত্রই হাজার শব্দের চেয়েও বেশি কিছু বলে দেয়। এই ছিল আজকের আমার আঁকা একটি ছবি বা ভিডিও গল্প টুকরো গ্রামীণ জীবনের স্মৃতি। যদি ভালো লাগে তাহলে পেজে বা চ্যানেলে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। শেয়ার করতে কিন্তু ভুলবে না। শেয়ার করে যেন আরও অনেকেই দেখতে পারে আমাদের মাটির গন্ধবাঁকা জীবন। আমি বর্ষা, আবার আসবো নতুন কোনো রং বা গল্প নিয়ে। ধন্যবাদ।